চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে 2025 আইপিএলের মেগা নিলাম। প্রত্যেক 3 বছর পরই অনুষ্ঠিত হয় আইপিএলের বৃহৎ পরিসরে এই নিলাম অনুষ্ঠান। মেগা নিলামের আগে দলগুলো বর্তমান স্কোয়াডের কেবল 5 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, বাকিদের ছেড়ে দিয়ে নিলাম থেকে নতুন করে স্কোয়াড গঠন করতে হবে। 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। 9 ম্যাচের টুর্নামেন্টে 14 উইকেট শিকার করেছেন ফিস। টাইগার এই পেসার লম্বা সময় আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন। শীর্ষ বোলারদের তালিকায় জায়গা হয়েছে তার। এমনকি মুস্তাফিজুর রহমান অনেকটা সময়ই এগিয়েছিলেন আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল স্টার্কের থেকে। তবে মিচেল স্টার্কের সমান ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন ফিস। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার রিটেনশনে যে ক্রিকেটারদের ধরে রাখার পরিকল্পনায় হাঁটছে, সেখানে নেই 24 কোটি 75 লাখ রুপির মিচেল স্টার্ক। আর চেন্নাই সুপার কিংস যে 5 জন ক্রিকেটারকে ধরে রাখবে, সেখানে নেই মুস্তাফিজুর রহমানের নাম। ধারণা করা হচ্ছে 24 কোটি 75 লাখ রুপির মিচেল স্টার্ককে প্লেয়ার রিটেনশনে ধরে না রেখে নিলামের আগে ছেড়ে দিয়ে নিলাম থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়াতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তাতে দামের পার্থক্যে মুস্তাফিজ অনেকটা পিছিয়ে থাকলেও 2025 আইপিএলে মিচেল স্টার্কের থেকেও ভালো সুবিধা পাবে কলকাতা নাইট রাইডার্স। অল্প টাকা ব্যয় করে মহামূল্যবান ফিসকে দলে ভেড়ানোর সুযোগ থাকবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির কাছে।